ওম নমঃ শিবায়। নমস্কার শ্রোতাগণ, আপনারা শুনছেন শিবপুরাণ। আগের পর্বে শুনেছেন মহাদেব সতীর ব্রতে সন্তুষ্ট হয়েছেন এবং তাকে বর দিয়েছেন কৈলাসপতির সঙ্গে সতীর বিবাহের। তাই ব্রহ্মাকে বলছেন দক্ষ রাজার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যেতে এবং সমস্ত বন্দোবস্ত করে আসতে। সেই কথা অনুযায়ী দক্ষ রাজার কাছে ব্রহ্মা গেছিলেন এবং তাকে সেই প্রস্তাব জানিয়ে সমস্ত কিছু বলে তার খবর নিয়ে এবারে তিনি এসে শিবকে আবার জানাচ্ছেন। তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে ব্রহ্মার কাছ থেকে দক্ষের অনুমতি পেয়ে দেবতা মুনিগণ সহ ভগবান শিবের দক্ষ গৃহে গমন, দক্ষ দ্বারা সকলকে সৎকার এবং সতী ও শিবের বিবাহ। শুরুতেই ব্রহ্মা নারদকে বলছেন, তখন আমি হিমালয়ের কৈলাস শিখরে বাসকারী পরমেশ্বর মহাদেব শিবকে নিয়ে আসার জন্য প্রসন্নতা সহ তার কাছে গিয়ে বললাম, বৃষধ্বজ, সতীর বিষয়ে আমার পুত্র দক্ষ যা বলেছে তা শুনুন এবং যা তিনি তার পক্ষে অসাধ্য বলে মনে করতেন তা সিদ্ধ হয়েছে বলে মনে করুন। দক্ষ বলছেন, আমি আমার কন্যা সতীকে ভগবান শিবের হাতে সম্পন্ন করব, কারণ তার জন্যই সতী জন্মেছেন। শিবের সঙ্গে সতীর বিবাহ হবে, এ তো আমারই অভীষ্ট কাজ। তবু আপনি বলা এর গুরুত্ব আরো বেড়ে গেল। ভগবান শঙ্কর শুভ লগ্ন এবং শুভ মুহূর্তে এখানে পদার্পণ করুন, তখন আমি মর্যাদাপূর্বক নিজ কন্যা প্রদান করব। বৃষধ্বজ, দক্ষ আমাকে এই কথা বলেছেন, সুতরাং আপনি শুভ মুহূর্তে তার গৃহে প্রস্থান করুন এবং সতীকে নিয়ে আসুন। মনে আমার কথা শুনে ভক্তবৎসল রুদ্রলৌকিক গতির আশ্রয় নিয়ে হেসে আমাকে বললেন, জগৎ সৃষ্টিকারী ব্রহ্মা, আমি তোমার ও নারদের সঙ্গেই দক্ষ গৃহে যাব। সুতরাং নারদকে স্মরণ করো, তোমার মরীচি আদি মানস পুত্রদের ডেকে নাও। বিধে আমি এদের সকলের সঙ্গে দক্ষ গৃহে যাব, আমার পার্শ্বদগণ সঙ্গে থাকবে। নারদ বলছেন, লোকাচার নির্বিহায় পরাঙ্গম ভগবান শিব এইরূপ নির্দেশ দিলে আমি তোমাকে এবং মরীচ প্রমুখ পুত্রদের ও আহ্বান করি। আহ্বান করতেই তোমার সঙ্গে আমার সকল মানস পুত্র সসম্মানে শীঘ্রই সেই স্থানে এসে উপস্থিত হলেন। সেই সময় তোমরা সকলে হর্ষে উৎফুল্ল হয়েছিলে। তারপর রুদ্র স্মরণ করায় শিবভক্তদের সম্রাট ভগবান বিষ্ণু ও তার দলবল কমলা দেবী সহ গরুড়ে করে সেখানে উপস্থিত হলেন। তারপর চৈত্র মাসে শুক্লাপক্ষে ত্রয়োদশ তৃতীয় রবিবার পূর্বা ফাল্গুনী নক্ষত্রে আমি ব্রহ্মা বিষ্ণু আদি সকলে মহেশ্বরের বিবাহের জন্য যাত্রা করি। পথে দেবতা ঋষিগণ সহ ভগবান শঙ্কর অত্যন্ত শোভা পাচ্ছিলেন। যাবার সময় দেবতা মুনি এবং আনন্দিত প্রমথগণ পথে উৎসব করছিলেন। ভগবান শিবের ইচ্ছায় বৃষভ, ব্যাঘ্র, সর্প, জটা এবং চন্দ্রকলা সবাই তার যথাযোগ্য অলঙ্কার হয়ে উঠল। তারপর বলবান বলবীর্দ নন্দিকেশ্বর আরূঢ় হয়ে মহাদেব শ্রী বিষ্ণু আদি দেবতাদের সঙ্গে ক্ষণকালের মধ্যেই প্রসন্নতা সহ দক্ষ গৃহে পৌঁছালেন। বিনীত চিত্তে প্রজাপতি দক্ষ সমস্ত আত্মীয়দের নিয়ে ভগবান শিবকে স্বাগত জানাবার জন্য উপস্থিত হলেন। তার সর্বাঙ্গে হর্ষজনিত রোমাঞ্চ হচ্ছিল। স্বয়ং দক্ষ তার দ্বারে আগত সমস্ত দেবতাকে অভ্যর্থনা করলেন। তারা সকলে সুরশ্রেষ্ঠ শিবকে বসিয়ে পাশে নিজেদের ক্রমশ উপবেশন করলেন। তারপর দক্ষ মুনিগণ সমস্ত দেবতাদের পরিক্রমা করে তাদের সকলের সঙ্গে শিবকে গৃহের ভেতর নিয়ে গেলেন। সেই সময় দক্ষের মন অত্যন্ত প্রসন্ন ছিল। দক্ষ সর্বেশ্বর শিবকে উত্তম আসন দিয়ে নিজেই বিধিপূর্বক তার পূজা করলেন। তারপর শ্রী বিষ্ণু, আমরা
ব্রাহ্মণদের, দেবতাদের এবং সমস্ত শিবগণদের যথাবিহিত উত্তম ভক্তিভাবে পূজা করলেন। এই ভাবে পূজনীয় ব্যক্তি এবং অন্যান্যদের যথোচিত আদর ও আপ্যায়ন করে দক্ষ আমার মানস পুত্র মরীচি আদি মুনিদের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ করলেন। তারপর দক্ষ আমার চরণে প্রণাম করে প্রসন্নতাপূর্বক বললেন, প্রভু, আপনি বিবাহের কার্য সম্পূর্ণ করুন। আমি তখন আনন্দিত হয়ে অন্তর থেকে বললাম, ঠিক আছে বলে সমস্ত বৈবাহিক কার্য আরম্ভ করলাম। তারপর শুভ গ্রহ, শুভ লগ্ন, শুভ মুহূর্তে দক্ষ হর্ষপূর্বক নিজ কন্যা সতীকে ভগবান শঙ্করের হাতে সমর্পণ করলেন। সেই সময় আনন্দিত চিত্তে ভগবান বৃষধ্বজ বৈবাহিক রীতি অনুসারে সুন্দরী দক্ষ কন্যার পানি গ্রহণ করলেন। তখন আমি, শ্রীহরি, তুমি এবং অন্য মুনিগণ, দেবতাগণ ও প্রমথগণ ভগবান শিবকে প্রণাম করে নানা প্রকার স্তুতি করে তাকে সন্তুষ্ট করলে। সেই সময় নাচ গান সহ মহোৎসব হচ্ছিল। দেবতা ও মুনিগণ সকলেই অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। ভগবান শিবকে কন্যাদান করে আমার পুত্র দক্ষ কৃতার্থ হয়েছে। শিব ও শিবা প্রসন্ন হলেন এবং সমস্ত জগৎ সংসার মঙ্গল নিকেতন হয়ে উঠল।